আপনারা আমাকে একটু সুযোগ করে দেন, আমি আপনাদের কাছে আমি ভিক্ষা চাই। গানে নিতে চাচ্ছে না, বাইনা দিতে চাচ্ছে না, আজকে আমি গানে যাব, আমাকে নামের জন্য আমাকে গানে যেতে নিষেধ করছে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্লিজ আর শাওনকে নিয়ে ভিডিও বানিয়েন না প্লিজ। আসসালামু আলাইকুম। অনেকে আমাকে আজকে গালাগালি দিবেন, বাট আমি আমার জায়গাটা প্রকাশ না করলেই না। আল্লাহর রাসূলের সময় যখন ইসলামের স্বর্ণযুগ ছিল বা খলিফাদের সময় ছিল, সেই সময় কি মক্কা এবং মদিনায় অমুসলিম ছিল না? ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। থাম্বনেল দেখে যারা ক্লিক করেছেন রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। বাউল গান করতে পারলেন না এতদিন ধরে, কার জন্য করতে পারলেন না? লাইভে বিস্ফোরণ বক্তব্য দিলেন। সম্মানিত দর্শক, আপনারা দেখেছেন বাউল আবুল সরকারকে কিন্তু গ্রেফতার করেছে। গ্রেফতারের পর থেকে তাকে নিয়ে কিন্তু আলোচনা এবং সমালোচনা চলতেছে। এবার যে তথ্য দিয়েছে বাউল গান করতে পারলেন না এতদিন ধরে, মুখ খুললেন লাইভে এসে এতদিন পরে। সম্মানিত দর্শক, কয়েকটা ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন আর দেরি না করে আমরা সম্পূর্ণ কথাগুলা আগে শুনে আসি। তো তারাই তো মুসলিম হয়েছে, তাই না? এখন তারা কিভাবে মুসলিম হয়েছে? আল্লাহ রাসূলকে তরবারি নিয়ে তাদের গলায় ধইরা, অথবা তৎকালীন সময় যে সাহাবারা ছিলেন তারা কি মানুষের ঘাড়ে বা তাদের যেই বাড়িঘর আছে বা তারা যেই পৌত্তলিক বা ধরেন বিভিন্ন ইস্যুতে বিশ্বাসী ছিল, মূর্তি পূজা করতো, অনেক কিছু করতো, তাই না? আমরা জানি আইয়ামে জাহিলিয়ামের যে যুগ। তো সেখানে ইসলাম কিভাবে বিকশিত হইল? ইসলাম বিকশিত হইল মুসলমানদের সুন্দর আচরণ কাউন্সিলিং বোঝানোর মাধ্যমে। কাউরে দৌড়াইয়া, কারো বাড়িঘর ভাইঙা, জোর করে গালাগালি করে, বকাবকি করে, দেশ থেকে বিতাড়িত করে কাউকে কিন্তু ইসলামের পথে আনা হয়নি। আজকে বাংলাদেশে যে ঘটনাটা গতকালকে ঘটছে বাউল শিল্পীদের সাথে বা ফকির সাধু যারা আছেন তাদের সাথে, এই ঘটনাগুলো আসলে কি যৌক্তিক? তৌহিদি জনতা যারা আছেন মাশাআল্লাহ ভালো কাজ করতেছেন আপনারা অনেক দিকে, কিন্তু এই কাজগুলো যেগুলো করছেন কয়েকদিন পরে পরে মাজার ভাঙা, আমি মাজারে বিশ্বাস করি না, বিশ্বাস করেন আমি কোনো মাজারে টাকা দিই না, তো যে বিশ্বাস করে সে করে। আমার কাছে আকীদাগত ইস্যুতে অনেকের সাথে ভেজাল থাকতে পারে, কিন্তু আমার পছন্দ হয়েছে না। আজকে আমার হাতে একটু পাওয়ার আছে, 100 জন মানুষ 1000 মানুষ একদিকে ডাক দিয়া একজনের বাড়ি ঘর তাদের মানে সম্পত্তি সব আমি নষ্ট করে দিব, মাইরা ফেলবো, পিটাই ফেলবো। এটা কি আসলে বাংলাদেশ? এটা কি শান্তির বাংলাদেশ হবে? কখনোই। এটা কি উচিত আসলে? গতকালকে মানিকগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে বাউল শিল্পীদের সাথে যে ঘটনা ঘটেছে সেটার আমি তীব্র নিন্দা জানাই। দেখেন, এই দেশটা কৃষ্টি, কালচার, সংস্কৃতিতে অনেক কিছু এখানে কানেক্টেড। এখানে অনেক মত, ধর্ম, বর্ণের মানুষ বসবাস করে, প্রত্যেকেরই ভূখণ্ড বাংলাদেশ। একজন বাউল শিল্পী যদি এসে আমার জোর করে গান শোনায়, আমার ঘরে ঢুকে টুংটাং করে, আমি তখন তার বিরুদ্ধে হয়তো দুইটা কথা বলবো, কিন্তু তার বাড়িতে বসা, তাদের জায়গাতে বসা তারা প্রোগ্রাম করতেছে, আমরা আমাদের ওয়াজ করতেছি, হিন্দুরা হিন্দুদের পূজা করতেছে, যার যার এলাকায় শেষে করবে। এক একটা সময় এক একজনের একটা রেসপেক্ট থাকবে, কিন্তু এই নিয়ে তাদের বিশ্বাসের উপরে আপনি এভাবে দাড়ি টুপি রাইখা পাঞ্জাবি পড়া যখন এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, এই সব মুসলমান, আমি তো একজন মুসলমান, আমি তো পছন্দ করলাম না, তাহলে ও মুসলিমরা আপনাকে কি ভাবছে? বা সরকারে যারা আছেন বারবার বার্তা দিচ্ছেন, এই সরকারটার যোগ্যতাটা নিয়ে মানুষ প্রশ্ন তুলতেছে যে সরকারের তাহলে কি পরোক্ষভাবে এখানে ভূমিকা আছে? তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একের পর এক ঘটছে। ও ফেসবুকে স্ট্যাটাস মারাচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে, তো সরকারের কি ফেসবুকে স্ট্যাটাস দেওয়া কাজ? মাহফুজ ফেসবুকে লেখছে, উচিত না, অ্যাকশন কে নিবে? ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এই ঘটনায় 4 জন আহত হয়েছে। আমি একজনকে দেখছি পানিতে উনি লাফাইয়া পড়ছেন, লাথি মেরা ফালাই দিছে, আপনারা রাস্তা থেকে ঢিল দিয়ে মারতেছেন। এটা কি ইসলাম? আসলে তৌহিদি জনতা তো ইসলামকে আপনারা প্রমোশন করতে আসছেন, বাট এটা ইসলাম? ঘটনার প্রেক্ষাপটটা কি দেখেন, 11টার দিকে পৌরসভার দক্ষিণ সেউতা এলাকায় এই ঘটনা ঘটে। এখানে বলা হয়েছে যে ইসলাম ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি এবং মুক্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি এখানে হয়েছে। আচ্ছা, শাস্তি কে দিবে? দেশে আইন আছে, আদালত আছে। মুক্তিকে দিবে? আইন আছে, আদালত আছে। এখন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না। এখন যারা লোক গ্রেপ্তার হয়েছে, আবুল সরকার খুবই কুলাঙ্গার টাইপের একটা লোক, আমি তার পছন্দ করি না। বাবা, তুই তোর গান গা, তুই তোর বাউল কর, তুই তোর সুফি সাধনা কর, কিন্তু ইসলামকে নিয়ে গুতা দিলে তোমার তো পিঠের চামড়া থাকবে না। বাউল সরকার যে আছে, আবুল সরকার বাউল শিল্পী, তারই ব্যক্তিগতভাবে হালকা ধোলাই দিয়া সরকারের কাছে দিয়ে দেওয়া, সেটা ঠিক আছে, কিন্তু তার যারা সমর্থক আছেন বা তার মুক্তির জন্য তারা যাদের অনুসারী আছেন বা এই মাযহাবটাকে বিশ্বাস করেন, তারা তাদের মতন একটা প্রোগ্রাম দিছে, আমরা কেন পাল্টা প্রোগ্রামটা দিতে হবে? এটাতে কি হইলো? দেখেন, গ্যাঞ্জাম লাগালে তো লাগানো সোজা, রাখবেন না, মাইরা ফেলবো, ছিঁড়া ফেলবো, দ্যাটস নট ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য বাড়ায় না। আপনি এই দেশে এখন আর মানুষ মুসলমান হইতেছে না কেন? এরকম অ্যাক্টিভিটি দেখলে হবে যে ওরে বাবারে
ভারতে যখন বিজেপি এই মোদীর সরকার কট্টরপন্থী অ্যাক্টিভিটিস করে আমরা কি হই, গোসা হই। ফিলিস্তিনে যখন ইসরায়েলিরা সেখানে ইয়াহুদি ধর্মবিশ্বাসের কারণে ঘটনা ঘটে আমরা বিক্ষুব্ধ হই, আমরা প্রতিবাদ করি। কিন্তু আমার দেশেই ইসলাম নিয়ে যে কটূক্তি করছে তার বিচার সর্বোচ্চ রাষ্ট্র থেকে দৃষ্টান্তমূলক হওয়া উচিত, ফাঁসি দিয়ে দেওয়া উচিত। ভাই তোমার ধর্ম তোমার, তোমার বিশ্বাস তোমার ভালো লাগে তুমি করো, তুমি আমারটা নিয়ে কথা বলার সুযোগ নেই। আমরাও আবার তাদেরটা নিয়ে কথা বলার সুযোগ নেই, বা তাদের বিরুদ্ধে গিয়া এরকম মত তৈরি করা, এটা আমার কাছে পছন্দনীয় হলো না। জানি আমার গালাগালি করতেছেন করেন। এখন এখানে যারা আহত হয়েছে, এখানে আবুল সরকারের যারা সমর্থক আছে তারাই। পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল 9টার দিকে মানে গতকালকে তৌহিদি জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে একটা বিক্ষোভ মিছিল আপনার হাজার হাজার মানুষ বাস স্ট্যান্ড এলাকা থেকে বিজয় মেলার সামনে গিয়ে শুরু করেন। এ সময় আবুল সরকারের মুক্তির দাবিতে তার অনুসারীরা আপনার বিজয় মেলা মাঠের ভেতরে শহীদ মিনারের কাছে সমবেত হন। এরপরে শুরু হয় দুই দলের ধাওয়া পাল্টা ধাওয়া। মাইর খেয়েছে কারা? বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু বাউল শিল্পী আবুল সরকার ইস্যুতে না, মাজার ভাঙা হচ্ছে কন্টিনিউ। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। আমি সম্ভবত একটা হাদিস শুনছিলাম যে আল্লাহ রাসূলের জীবনটা তার সাথে দেখেন শিক্ষণীয় কি, এটা বুখারীর হাদিস নাকি সহিহ মুসলিমের হাদিস একটু জানাবেন। যে আল্লাহ রাসূল উপস্থিত ছিলেন, ওনার সামনে এসে একজন ইয়াহুদি বা একজন অমুসলিম সে মসজিদের বিষয়ে প্রস্তাব করে দিছিল। আমরা হলে তো তারা কল্লা ফালাই দিতাম। আল্লাহ রাসূল তারে বুঝাইছে, নসিহত করছে, তাই না? ইসলাম তো সৌন্দর্য ছিল ওইটা। সার্বিকভাবে যেগুলো হচ্ছে এগুলো বাংলাদেশের জন্য কল্যাণকর না। আজকে আপনি করতেছেন, কালকে বাউল শিল্পীরা করবে, পরশুদিন আবার আপনি করবেন, মানুষ মরবে, মানুষ প্রাণ যাবে, রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতা তৈরি হবে। কার লাভটা কি হয় বলেন এগুলো কইরা? প্রত্যেকের উচিত আপনার ধর্ম আপনি পালন করেন, আপনার মত আপনি পালন করেন, আপনার বিশ্বাস আপনি পালন করেন, ঠিক আছে? যে যেমনি কইরা ভালো থাকেন, কিন্তু আপনি অন্য ধর্ম নিয়ে অন্য মত নিয়ে বিরূপ মন্তব্য করবেন না। করলে কি হবে? সংঘর্ষ হবে, এতে লস কার হচ্ছে? দুই পক্ষের হচ্ছে। আর এখানে যেহেতু আমরা যারা মুসলমান আছি, দাড়ি টুপি পাঞ্জাবি পরে আমরা যখন একটা ঘটনা করি, ওয়ার্ল্ডে এই নিউজগুলো যাচ্ছে, এটার একটা ইফেক্ট আছে। আপনি অনেক মুসলিম রাষ্ট্র দেখেন যারা পশ্চিমাদের তাবেদারি করে না। সুদানের অবস্থা দেখেন, আপনি অনেক মুসলিম রাষ্ট্র আছে এরকম যে এদের প্রতি পশ্চিমারা এমন একটা অবস্থান তৈরি করছে যে এদের দেশের মানুষ না খাইয়া হাড্ডিগুড্ডি বের হয়ে গেছে। আমরা আমাদের নিজেদের কোনো ভুলের মাধ্যমে ইসলামকে অন্য ধর্মের মানুষের সামনে, বাউল সরকার আবুল সরকার সেও মুসলিম, সে একটা বিশ্বাসে মতবাদী বিশ্বাসে, আপনারটা আপনি। আর আবুল সরকারের মতন যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই যে বাবা, শয়তানে যদি গুতায় তোমাদের এখানে শিক্ষা নেওয়া উচিত। তুমি বাউল গান গাও, তুমি কেন ইসলাম নিয়া মানুষের সামনে বইরা তোমার অনুসারীদের কাছে ঠিক পিঠের চামড়া থাকবে না কিন্তু। আর করেন না, অনেক হয়েছে, আর করেন না। সে মানুষটা আর বেঁচে নেই, সে মানুষটা পৃথিবীতে নেই। আমি তার পরিবারের হয়ে, তার বাবা মার হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি, আপনারা প্লিজ আর মাতামাতি কইরেন না এই টপিকটা নিয়ে। প্লিজ শুধু দোয়া করেন, এইটুকুই চাই। তার পরিবারকে শান্তি দেন, আমাদেরকে একটু বাঁচতে দেন। কারণ এই বিষয়টা না এত বেশি মাতামাতি হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ায় তো ঢোকা যাচ্ছেই না। তার বাবা মাও বিরক্ত, তার বাবা মাও কষ্ট পাচ্ছে যে আমার ছেলেটাকে নিয়ে এত এত কথা বলতেছে সবাই। মৃত্যু, জন্ম, বিয়ে এগুলো তো আসলে আমাদের হাতে নেই। হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, কারো চোখে অ্যাক্সিডেন্টের দায় আমার, ঠিক আছে? আপনারা আমাকে যা খুশি বলেন, কিন্তু প্লিজ শাওনকে নিয়ে আর কথা বললেন না। প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি ক্ষমা চাইছি। আমি গতকাল রাজশাহী থেকে ঢাকায় আসছি, এত খারাপ সিচুয়েশনের মধ্যে আমাদের আসতে হয়েছে। আমরা বাধ্য, কারণ আমরা অনেক কোম্পানির সাথে দায়বদ্ধ কাজ করা নিয়ে, কারণ আমরা পেমেন্ট তো নিয়ে রাখি, যেটার কাজ ডেলিভারি দিতে হয়। কাজ করতে আসছি তো আমার ফেসবুক পেজ, ইউটিউব, টিকটক কোথাও আমি সেই অ্যাক্সিডেন্টের পর থেকে একটা সিঙ্গেল ওয়ার্ড পোস্ট করি নাই। আজকে এই ভিডিওটা করার একটাই কারণ, আমি গত একটা ইন্টারভিউ দিয়েছি, আমি টোটাল 2টা ইন্টারভিউ দিয়েছি। একটা এখনো আপলোড হয়নি আরজে নীরব ভাইয়ার, সেটা আপনারা দেখে নিন। সেটা আমি খুব রিল্যাক্স মুডে ইন্টারভিউটা দিতে পেরেছি, সব কথা বলতে পেরেছি, কারণ সেটা একটা ঘরের মধ্যে ছিল। আর আপনারা যে ইন্টারভিউটা এখন দেখেছেন, যেখানে আমার ফেসে হাসি দেখতে পাচ্ছিলেন, সেই ইন্টারভিউটা সেটাও স্টুডিওর ভিতরে ছিল, কিন্তু অনেক 15-20টা শুধু ক্যামেরা ছিল, অনেক মানুষ ছিল। আমি এত জার্নি করে ঢাকায় আসছি, আমি খুব ঘাবড়াচ্ছিলাম, খুব টেনশনে ছিলাম। তো আমি খুব ঘাবড়িয়েছিলাম। আমি যতটুকু পেরেছি সবার মধ্যে আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি, কিন্তু যখন বলেছি যে আমার শাওনের বুকে মাথা দিয়ে আমি তার ধুকধুক 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 এই আওয়াজটা শুনতে পেয়েছি, তো আমি তখন এই যে এখন যে হাসলাম, তার মানে কি আমি হেসে কথা বলতেছি আপনাদের সাথে? এখন কিন্তু আমি একা, ঘরে কেউ নাই, আর ওখানে একটা এত বড় স্টুডিও, এতগুলো মানুষ, এতগুলো ক্যামেরা, এভাবে তো আমি কখনো ইন্টারভিউ দেই নাই। এখন যেমন আমি বলবো, রাদের বাইক, রাদের হেলমেট শাওন খুব পছন্দ করতো, এই জন্য আমরা তাকে সেই হেলমেট, সেই বাইকটা দিয়েছিলাম। তার মানে কি আমি এখন হেসে কথা বলছি? এতগুলো মানুষের সামনে আমি কি মুখ হাফ করে কথা বলতাম? আমার মন ভালো নেই, কিন্তু এতগুলো মানুষ, এতগুলো ক্যামেরার সামনে তারা আমাকে প্রশ্ন করতেছে। আমার কাছের মানুষ চলে গেছে, কষ্ট পাচ্ছি, আপনাদেরকেও সামলাতে হচ্ছে। কেন? আমার তো এটা করার কথা ছিল না, সোশ্যাল মিডিয়া সামলানোর কথা ছিল না, কিন্তু আমার করতে হচ্ছে, কারণ ভাগ্য খারাপ। যখন বিপদ আসে তখন চারিদিক থেকে বিপদ আসে। এই যে আমি হাসলাম, তার মানে কি আমি খুব ভালো আছি? আমার এই শাস্তি সারা জীবন পেতে হবে। অপরাধের শাস্তিটা মনে হচ্ছে আমি অপরাধ না করেও অপরাধীর মতো ফিল হচ্ছে। এই শাস্তিটা সারা জীবন পেতে হবে আমার।
চাচা চাচি আমাকে অনেক ভালোবাসে, রাতকেও অনেক ভালোবাসে। রাধে নিজে চাচা চাচি অনেক বেশি ভালোবাসে আমাদেরকে বুঝে। শুধু কিছু মানুষ ব্যতীত যারা আমাকে হয়তো পার্সোনালি পছন্দ করে না, তারাই শুধু আমাকে নিয়ে খারাপ কথা রটাচ্ছে। আপনার আমাকে পছন্দ নাই হতে পারে, আপনি আমাকে নিয়ে কথা বলেন, কিন্তু প্লিজ আর শাওনকে নিয়ে কথা বলেন না। আমি আরো এই ঘটনার ডিটেলস আরজে নীরব ভাইয়ার ইন্টারভিউ বলেছি, আপনারা ওটা শুনে নিন। এরপর থেকে আমি এই বিষয়গুলো নিয়ে আর কথা বলবো না, কখনোই বলবো না। এমনকি এখন যে ভিডিওটা করছি, এই ভিডিওটা কিন্তু আমার পেজ, ইউটিউব, টিকটক কোথাও পাবেন না, কারণ আমি ভিডিওটা ছাড়বো না আমার কোনো প্ল্যাটফর্মে, বরং আপনাদের মাঝে আমি এটা দিয়ে দিব, কোনো একটা মেসেঞ্জারে কাউকে দিয়ে দিব, সে আপলোড দিয়ে তারা ছড়াই দিকে ভিডিওটা। কিন্তু আমি আমার পেজে শাওনের বিষয়ে কথা বলে, মৃত্যু বিষয়ে কথা বলে ভিউ কামাইতে চাই না, টাকা ইনকাম করতেও চাই না। পৃথিবীতে কয়দিন বাঁচবো জানি না, কিন্তু যতদিন বেঁচে থাকবো কখনো কারোর ক্ষতি করিনি, করবোও না, কিন্তু কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। অপরাধ করিনি, তারপর অপরাধের ফিলটা নিয়ে বেঁচে থাকতে হবে। আমার ভাগ্যে এরকমই লেখা ছিল। আমি ভেবেছিলাম আমার সুখ শেয়ার করলে আপনাদের ভালো লাগবে, কিন্তু ভালো হয়নি। আমার শুধু ক্ষতি হয়ে গেল, আমার ভাইয়ের জীবন চলে গেছে। যাই হোক, কষ্ট কেমন, ফিলিংস কেমন, অপরাধের শাস্তি সারা জীবন বয়ে বেড়ানোর ফিলিংস কেমন, সবই বুঝে গেছি আমি। আমার এভাবে বেঁচে থাকতে হবে। সবাই সামনের জন্য দোয়া করবেন, আর প্লিজ এই মানুষটাকে নিয়ে আর বাড়াবাড়ি করেন না, প্লিজ করেন না। সবাই একটু স্টপ চান, দোয়া করেন, দোয়া করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমার কি অপরাধ? এখন আপনারা বলেন, যদি আপনারা এই নাম, আজকে দেশের শেখ হাসিনা ছিলেন, তার নাম ছিল শেখ হাসিনা, সে দোষ করছে, সে দোষের ভাগী আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি বাউল গান করে বেড়াই, আমার এই নামের জন্য আমি কোনো প্রোগ্রাম করতে পারতেছি না। তা আমার কি অপরাধ? এই নামে তো আরও মানুষ আছে। আমি স্টেজে গেলে আমার স্টেজ থেকে নামাইয়া দেয়, আমাকে গানে নিতে চাচ্ছে না, বাইনা দিতে চাচ্ছে না। আজকে আমি গানে যাব, আমাকে নামের জন্য আমাকে গানে যেতে নিষেধ করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমার কি অপরাধ? এখন আপনারা বলেন, যদি আপনারা এই নাম আমাকে দেখতে না চান, তাহলে আমার কি নাম রাখলে আপনারা খুশি হবেন? আমি সেই নাম রাখার চেষ্টা করব, আমার বাঁচতে হবে, তা না হলে আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। পিতামাতার নাম রাখছে, সেই নামকে আমি চেঞ্জ করে আমার মৃত হওয়াটাই বড় বিষয়। নাম চেঞ্জ করা মানে একটা জীবিত মানুষ মৃত হওয়া। তা আমি মনে করি যে আমাকে মেরে ফেলছে মানুষ এই নামটির কারণে। আমি গান করে বাঁচতে চাই, আপনারা আমাকে একটু সুযোগ করে দেন। আমি আপনাদের কাছে ভিক্ষা চাই। আমি গান ছাড়া বাঁচবো না, গান না করলে আমি বাঁচি না। না খাইও থাকতে পারবো, কিন্তু গান না করে আমি থাকতে পারবো না। বাউল শিল্পী হাসিনা সরকার হিসেবে সারা বাংলাদেশের মানুষ আমাকে চেনে। এখন এই নামটা চেঞ্জ করলে আমাকে মানুষ কিভাবে চিনবে, বা কি নামটা রাখলে আমার জন্য ভালো হবে? অনেক, আমার একটা অফিস ছিল, আমার অফিসটাও ছাড়তে হয়েছে শুধু এই নামের কারণে। অনেকগুলা গান আমি করতে পারি না, এবং অনেকগুলা গানই আমার মিস হয়েছে। সামনে আরও বাইনা গান আছে, আমার এই গানগুলি আমি করতে পারতেছি না। আমি আপনাদের কাছে বলতেছি, আমি কি করবো, আমাকে একটু উপায় আপনারা বলে দেন। গান কমিটিতে কি বুঝায় বলা হয়েছে যে আপনি কেন এটা করলেন, বা আমার নামের সাথে তো তার সাথে কোনো সংযোগ নাই, তো কেন এটা কমিটিকে বলা হয়েছে যে এই নামে তো অনেক শিল্পী আছে, কিন্তু বলতেছে এটা তো স্বৈরাচারী নাম, এই নাম নেওয়া মুখেও চলবে না, এই নাম নিয়ে গান গাইতে পারবে না, এই নাম মুখে নেওয়াও পাপ। আজকে গান ছিল কার সাথে? আজকে গান ছিল আমার উস্তাদ লতিফ সরকারের সাথে। সেইখান থেকে যখন আমার নামটা বলার পরে আমার বললো যে স্বৈরাচারী নামটা আপনি কি করে মুখে আনলেন? এই স্বৈরাচারী নামে আমরা কোনো শিল্পী আনতে চাই না, আর এই ধরনের শিল্পী আমাদের স্টেজে গান গাইতে পারবে না। আমি তো বাংলাদেশে তো আমরা যতটুকু জানি এই নামে তো অনেক লোক আছে, সেই ক্ষেত্রে আপনার প্রভাবটা কেন পড়লো এই নারীর কারণে? এই নামের কারণে অনেক নাম আছে, কিন্তু সবাই তো আর স্টেজে গান করে না, সবাই তো আর যতটুকু জানি আরেকটু মাঝখান থেকে বলেছে, জানি যারা বাউল গান করে তাদের তো নাম থাকে, বিভিন্ন একটা ওয়ারিশ সূত্রে নাম থাকে, যেরকম দেওয়ান বা যেরকম ইয়ে থাকে। তো আপনার কেন এটা? তো আপনার কমিটির বুঝায় বললে তো আমার মনে হয় হয়ে যেত। কমিটি তারা কে বুঝায় বলার পরও কি গান এভাবেই করলো? হ্যাঁ, তাদেরকে বুঝাই বলা হয়েছে, তারপরে বলছে না, স্বৈরাচারীর নাম আমরা মুখে নিতে পারবো না, আমাদের স্টেজে এই নাম দিয়ে কোনো গান শিল্পী গাইতে পারবে না। আমি তো সিজন আসছে পর্যন্তই তো আমি ঘরে বসা, অন্তত প্রায় 6-7 মাস আমার ঘর ভাড়া বাচ্চা, আমি ঘর ভাড়া দিতে পারতেছি না, আমার ছেলে লেখাপড়া করতেছে, কলেজের বেতনও দিতে পারতেছি না, ঠিকমতো ভালো করে বাজার সদাই করতে পারতেছি না, ভালো করে আমি একটা পোশাকও পরতে পারতেছি না, আমি বাসা থেকে বের হইতে পারতেছি না। এখন আমি কি করবো, আমাকে একটু বলে দেন আপনারা।
সম্মানিত দর্শক, এই যে কয়েকটা ভিডিও দেখিয়েছি, এই ভিডিও দেখে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ওনারা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলো কতটুকু সত্য হতে পারে সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।